হ্যালো, সব ভালো আছো? তো আমি 1 নম্বরে অঙ্কে চলে যাচ্ছি। প্রথমেই আছে দুটি মৌলিক সংখ্যার গসাগু ড্যাশ। দুটি মৌলিক সংখ্যার গসাগু ড্যাশ। প্রথমেই আছে দুটি মৌলিক সংখ্যার গসাগু ড্যাশ। তা লিখব দুটি মৌলিক সংখ্যার গসাগু ড্যাশ। দেখো, যে কোনো দুটো মৌলিক সংখ্যা যদি হয়, মনে করো 2 আর 3 দুটোই মৌলিক সংখ্যা, এদের গসাগু কী হবে? দুটোই কিছু দিয়ে যায় না, তাহলে এদের গসাগু হবে 1। তেমনি যেমন ধরো 5 আর 7 দুটোই মৌলিক সংখ্যা, দুটো কিছু দিয়ে যায়, কিছু দিয়ে যায় না, তাহলে তাদেরও গসাগু হবে 1। তা সেই জন্য যে কোনো দুটো মৌলিক সংখ্যার গসাগু সবসময় 1 হবে। যে কোনো দুটো মৌলিক সংখ্যার গসাগু সবসময় 1 হবে। 2 নম্বরে আছে দুটি মৌলিক সংখ্যার লসাগু ড্যাশ। দুটি মৌলিক সংখ্যার লসাগু কী হবে সবসময়? দেখো, মনে করো 2 আর 3 কিছু দিয়ে যায় না, তাহলে লসাগু কী হবে? ওই দুটো গুণ করে দেবো, 2 3 6 হবে লসাগু। তেমনি যে ধরো 5 আর 7 এদের লসাগু কী হবে? কিছু দিয়ে যায় না, তাহলে 5 আর 7 লসাগু হবে 5 7 35। সেই জন্য যে কোনো দুটো মৌলিক সংখ্যার লসাগু হবে সংখ্যা দুটির গুণফল। যে কোনো দুটি মৌলিক সংখ্যার লসাগু হবে সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে, সব সময়। এবার 3 নম্বরে আছে লসাগু হলো গসাগুর ড্যাশ। লসাগু হলো গসাগুর ড্যাশ। লসাগু হচ্ছে গসাগুর গুণিতক। লসাগু হচ্ছে গসাগুর গুণিতক। ঠিক আছে, লসাগু হচ্ছে গসাগুর গুণিতক। 4 নম্বর হচ্ছে গসাগু হলো লসাগুর ড্যাশ। গসাগু হচ্ছে লসাগুর গুণনীয়ক। গসাগু হচ্ছে লসাগুর গুণনীয়ক। ঠিক আছে, তাহলে লসাগু হলো গসাগুর গুণিতক আর গসাগু হচ্ছে লসাগুর গুণনীয়ক। মনে থাকবে, লসাগু হলো গসাগুর গুণিতক আর গসাগু হলো লসাগুর গুণনীয়ক। এবার চলো 5 নম্বরে আছে। 5 নম্বরে আছে দুটি সংখ্যা লসাগু গণিত গসাগু সমান সংখ্যা দুটির ড্যাশ। দুটি সংখ্যার লসাগু গণিত গসাগু সমান সংখ্যা দুটির ড্যাশ। এখানে এই ড্যাশে কী হবে? এই লসাগু যে কোনো দুটো সংখ্যার যদি লসাগু আর গসাগু গুণ করি, তাহলে আমরা কি পাবো জানো? পাবো হচ্ছে সংখ্যা দুটির গুণফল। দুটি সংখ্যার লসাগু গণিত গসাগু সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে, লসাগু আর গসাগু গুণ করলে, দুটো সংখ্যার লসাগু বের করলে গসাগু গুণ করলে, সেই লসাগু আর গসাগু যদি গুণ করি, তাহলে আমরা পাবো সেই সংখ্যা দুটোর গুণফল পেয়ে যাব। এই গেল 5 নম্বর। এবার আছে নাম্বার 6। নাম্বার 6 বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 162 এবং 198 সম্পূর্ণরূপে বিভাজ্য। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 162 এবং 198 সম্পূর্ণরূপে বিভাজ্য। বৃহত্তম সংখ্যা মানে কি বলেছিলাম? গসাগু করতে হবে। তাহলে 162 আর 198 এর গসাগু করব। কি দিয়ে যাবে? 2 দিয়ে যাবে। এটা হলো, এটা হলো। এবার দেখো 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে। এটা হলো, এইটা হলো। আবার 3 দিয়ে যাবে। এটা হলো, এটা হলো। আর যাবে না। অতএব গসাগু
সমান হচ্ছে 2 ইন্টু 3 ইন্টু 3 সমান হচ্ছে 18। এই 18টাই হচ্ছে আমাদের উত্তর। এই 18টাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে অতএব নির্ণয় বৃহত্তম সংখ্যাটি আঠারো। ঠিক আছে, অতএব নির্ণয় বৃহত্তম সংখ্যাটি হচ্ছে 18 হয়েছে। এটা গেল 6 নম্বর। এবার আমি আসছি 7 নম্বরে। 7 নম্বরে বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, কোন বৃহত্তম সংখ্যা, বৃহত্তম মানে গসও করতে হবে, দ্বারা 122 এবং 143কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। আমরা বলেছিলাম ভাগশেষ থাকলে সেই ভাগশেষটাকে প্রথমে বিয়োগ করে নিতে হবে। ওই সংখ্যা দুটো থেকে ভাগশেষটা বিয়োগ করে নেব। তাহলে 222 থেকেও 3 বিয়োগ করব, আর 343 থেকেও 3 বিয়োগ করব। এটা হচ্ছে 340, আর এটা হবে 119। ঠিক আছে, এইবার এই সংখ্যা দুটোর গসও করতে হবে। 119 আর 340 কী দিয়ে যাবে? কিছু দিয়ে যাবে না তোমরা, দেখো এটা একমাত্র 17 দিয়ে যাবে। 17 7 119, 17 2 34, 20। তাহলে এদের গসও কত হলো? 17। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্দিষ্ট বৃহত্তম সংখ্যা। তাহলে আমরা লিখব অতএব নির্ণয় বৃহত্তম সংখ্যাটি 17। হয়েছে? এবার চলো 8 নম্বর। 8 নম্বর আছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যার একটি উৎপাদক 125। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 4টে নয়, 9999। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9999। সমান হচ্ছে 9999। এইবার এই 9999কে কী করতে হবে? 125 দিয়ে ভাগ করতে হবে। 9999কে কী করতে হবে? 125 দিয়ে ভাগ করতে হবে। কবার যাবে? 7 বার যাবে। 7 5 35, 5 হাত থেকে 3, 7 12 84, আর 3 এটা বিয়োগ করো, এটা আবার 9 নামবে। এবার কবার যাবে? 9 বার যাবে। 9 5 45, 5 হাত থেকে 4, 9 2 18, আর 4 22, 2 হাত থেকে 2, 9 9 আর 2 11, 124। তাহলে দেখো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9999। তাকে আমরা কি করলাম? 125 দিয়ে ভাগ করলাম। এইবার এই ভাগশেষ থাকলে হবে না, বিভাজ্য হবে না। যদি ভাগশেষ না থাকে তাহলে বিভাজ্য হবে। তাহলে এই 9999 থেকে ভাগশেষটা বিয়োগ করে দাও, তাহলে আর ভাগশেষ থাকবে না। ভাগশেষটা বিয়োগ করে দাও। 9875। এটাই হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যা 125 দ্বারা বিভাজ্য। আর 125 দ্বারা বিভাজ্য মানেই হচ্ছে এর একটা উৎপাদক হবে 125, এর একটা উৎপাদক হবে 125। ঠিক আছে, উৎপাদক মানেই হচ্ছে একে ভাগ করলে মিলে যাবে। যে কোনো সংখ্যার উৎপাদক মানে হচ্ছে ওই উৎপাদকটা দিয়ে ওই সংখ্যাটার বিভাজ্য হবে। যে কোনো সংখ্যার উৎপাদক মানে হচ্ছে ওই সংখ্যাটা দিয়ে, উৎপাদকটা দিয়ে ওই সংখ্যাটা বিভাজ্য হবে। তাহলে এই সংখ্যাটাও 125 দিয়ে বিভাজ্য। তাহলে অতএব
নির্ণয় বৃহত্তম সংখ্যাটি 9, 8, 7, 5। হয়েছে? এটা 8 নম্বর গেল। এবার দেখো 9 নম্বরে যাব। 9 নম্বরে আছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 16 এবং 18 দ্বারা বিভাজ্য? বিভাজ্য 16 এবং 18 দ্বারা বিভাজ্য, তার মানে 16 আর 18 লসাগু করতে হবে। 2 দিয়ে যাবে 8, 9, আর যাবে না, দেখো 9, 2 × 8 × 9 সমান হচ্ছে 144। এবার বলেছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 16 এবং 18 দ্বারা বিভাজ্য? 4 অঙ্কের কোন, এটা 4 অঙ্কের সংখ্যা নয়, তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1000। 4 অঙ্কের সংখ্যা হচ্ছে 1000। এইবার এই 1000কে কি করব? 144 দিয়ে ভাগ করব। ছবার যাবে। এটা এবার কি করতে হবে আমাকে? এই যে উৎপাদকটা থাকলে, মানে ভাগশেষ থাকলে, এই ভাগশেষ থাকলে আমরা বিভাজ্য হবে না। তাহলে বিভাজ্য করতে গেলে কী করতে হবে? ভাগশেষটাকে বিয়োগ করতে হবে। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে ভাগশেষটা বিয়োগ করে দেবো। এটা কিন্তু দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে এই যে সংখ্যাটা হয়েছে এটা কিন্তু 4 অঙ্কের সংখ্যা নেই, এটা 4 অঙ্কের সংখ্যা নেই, তাহলে এটা হবে না। একে 4 অঙ্কের সংখ্যা করতে হবে, আর একে 4 অঙ্কের সংখ্যা করতে গেলে এর সঙ্গে আর একবার 144 যোগ করে দিতে হবে। এটা হলো যোগ করলে, তাহলে এটাই হচ্ছে আমাদের 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যেটা 144 দ্বারা বিভাজ্য। এটাই হচ্ছে আমাদের 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যেটা 144 দ্বারা বিভাজ্য। তার মানেই হচ্ছে 16 এবং 18 দ্বারা বিভাজ্য। তার মানেই হচ্ছে 16 এবং 18 দ্বারা বিভাজ্য। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্দিষ্ট সংখ্যা। তাহলে অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি 1008। অ্যান্সার হলো। এটা 9 নম্বর হয়ে গেল। এবার দেখো 10 নম্বরে। 10 নম্বরে বলেছে দুটি সংখ্যা লসাগু এবং গসাগু যথাক্রমে 144 এবং 12। দুটি সংখ্যা লসাগু এবং গসাগু যথাক্রমে 144 এবং 12। দুটি সংখ্যা লসাগু ও গসাগু যথাক্রমে 144 এবং 12। তাহলে সংখ্যা দুটির গুণফল কত? ওই যে আগেই বলেছিলাম দুটি সংখ্যা লসাগু গণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে সংখ্যা দুটির গুণফল করতে গেলে কী করতে হবে? আমাকে লসাগু আর গসাগুটা গুণ করে দিতে হবে। তাহলে লিখব সংখ্যা দুটির গুণফল সমান তাদের লসাগু গণিত গসাগু সমান হচ্ছে কত কত? লসাগু বলেছে 144 গুণ 12। এদের গুণ করে দাও। 4 বার 48, হাত থেকে 4, 4 বার 48, 4 52, হাত থেকে 5,
12 12 আছে 17, 1728। এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় সংখ্যা দুটির গুণফল 1728। সংখ্যা দুটির গুণফল 1728। এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে যে সংখ্যা দুটোর লসাগু 144 এবং গসাগু 12, তাদের গুণফল হবে 1728। যে সংখ্যা দুটোর লসাগু 144 আর গসাগু 12, সেই সংখ্যা দুটোর গুণফল হবে 1728। হয়েছে। নেক্সট চলো 11 নম্বর। 11 নম্বর আছে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 13 এবং 819। দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 13 এবং 819। এবার বলেছে যদি একটি সংখ্যা 91 হয় তবে অন্যটি কত। তাহলে আমরা এই গসাগু আর লসাগু গুণ করলে কি পাবো? সংখ্যা দুটির গুণফল পাবো। তাহলে আমরা সংখ্যা দুটির গুণফলটা আগে বের করে নিই। লিখব সংখ্যা দুটির গুণফল সমান হচ্ছে লসাগু গণিত গসাগু সমান লসাগু গণিত গসাগু সমান হচ্ছে 819 গুণ 13। এই 819 আর 13 গুণ করো, 9 13 117, 7 হাত থেকে 11, 13 13 আর 11 24, 4 হাত থেকে 2, 8 13 104 আর দিয়ে 106। হলো, এটা হচ্ছে সংখ্যা দুটোর গুণফল। এবার দেখো দুটো সংখ্যার গুণফল পেয়ে গেছি আমি, একটা সংখ্যা বলে দেওয়া আছে। তাহলে আর একটা সংখ্যা বের করতে গেলে কী করতে হবে? এই গুণফলটাকে এই সংখ্যাটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা একটি সংখ্যা কত বলেছে? একটি সংখ্যা 91। একটা সংখ্যা বলে দিয়েছে 91। তাহলে অপরটি সমান কী হবে? অপরটি সমান হবে গুণফল ভাগ একটি সংখ্যা সমান হবে 10647 ভাগ 91। 10647 ভাগ 91। তাহলে কবার যাবে দেখো? 91 একে 91, 154 হয়। আবার একবার 91 একে 91, এবার 7 বার যাবে। হয়েছে? তাহলে অপর সংখ্যাটি হচ্ছে 117। অতএব নির্ণেয় অপর সংখ্যাটি 117। এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। এটা হচ্ছে আমাদের 11 নম্বর অঙ্ক। তাহলে কি করলাম? দুটো সংখ্যা লসাগু আর গসাগু দেওয়া আছে, আর একটা সংখ্যা বলে দেওয়া আছে। তাহলে আর একটা সংখ্যা বের করতে গেলে কি করলাম? প্রথমেই আমরা করলাম সংখ্যা দুটোর গুণফল বের করে নিলাম। কি করে গুণফল বের করব? না, লসাগু আর গসাগু গুণ করব। লসাগু আর গসাগু গুণ করলে সংখ্যা দুটোর গুণফল পেয়ে যাব। এবার সংখ্যা দুটোর গুণফলকে যে সংখ্যাটা বলে দেওয়া আছে সেটা দিয়ে ভাগ করলেই আমরা অন্য সংখ্যাটা পেয়ে যাব। এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা হলো। চলো 12 নম্বর। 12 নম্বরে ওই একই অঙ্ক আছে। দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 240 এবং 12। যদি একটি সংখ্যা 48 হয় তবে অন্যটি কত? দুটি সংখ্যার লসাগু এবং গসাগু হচ্ছে 240 এবং 12। যদি একটি সংখ্যা 48 হয় তবে অন্যটি কত? একই অঙ্ক। তাহলে একইভাবেই করব। সংখ্যা দুটির গুণফল প্রথমেই লিখব সংখ্যা
দুটির গুণফল সমান হচ্ছে লসাগু গুণিত গসাগু সমান হচ্ছে 240 গুণ 12 গুণ করো 12 4 48 থেকে 4 12 দুগুণে 24 আর 4 28। এটা হলো। এবার দেখো একটি সংখ্যা বলে দেওয়া আছে কত, একটি সংখ্যা বলেছে 48, তাহলে অপরটি কত হবে, সমান হবে গুণফল ভাগ একটি সংখ্যা সমান হচ্ছে 2880 ভাগ 48। এটাকে ভাগ করলে হবে 6 48 18 থেকে 4 6 24 4 28 60। এটা হচ্ছে 60, তাহলে অপর সংখ্যাটা সমান হচ্ছে 60। তাহলে লিখব অতএব নির্ণেয় অপরটয়সী কি 60 হয়েছে। এই হলো অঙ্ক। এরপরে আছে নাম্বার 13। 13 নম্বরে কি আছে দেখো, 13 নম্বরে আছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 24 এবং 36 দ্বারা বিভাজ্য। 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 24 এবং 36 দ্বারা বিভাজ্য। 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 24 এবং 36 দ্বারা বিভাজ্য। এখানে তোমাদের একটা কথা বলি শোনো, তোমাদেরকে বলেছিলাম যে বৃহত্তম সংখ্যা থাকলে গসাগু করতে হয় আর ক্ষুদ্রতম সংখ্যা থাকলে লসাগু করতে হয়। ঠিক আছে, বলেছিলাম বৃহত্তম সংখ্যা থাকলে গসাগু করতে হয় আর ক্ষুদ্রতম সংখ্যা থাকলে লসাগু করতে হয়। ওখানে আমি একটা কথা বলিনি, সেটা হচ্ছে কি, যদি কোনোখানে থাকে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এত বিভাজ্য, তাহলে গসাগু করতে হবে কোন বৃহত্তম সংখ্যা। কিন্তু কোনো অঙ্কের এই কথাটা বলা থাকবে না, 5 অঙ্কের 3 অঙ্কের 2 অঙ্কের এইগুলো কিন্তু বলা থাকবে না। তো যদি শুধুমাত্র বলা থাকে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এত বিভাজ্য, তখন আমরা কি করব, সেই সংখ্যা দুটোর গসাগু করব। কিন্তু যদি কোনোখানে দেখো যে বলা আছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা অথবা 6 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা এত এত দ্বারা বিভাজ্য, এই কোনো অঙ্কের যদি কথাটা লেখা থাকে, তাহলেই জানবে প্রথমেই তোমাকে সেই গসাগু করলে হবে না, সেটাকে কী করতে হবে, লসাগু করতে হবে। কী করতে হবে, সেখানে তোমাকে প্রথমে লসাগু করতে হবে। তাহলে আমরা এখানে 24 আর 36-এর লসাগু করব। 2 দিয়ে যাবে 12 হবে, 18 হবে, আবার 2 দিয়ে যাবে 6 হবে, 9 হবে। এবার দেখো 3 দিয়ে যাবে 2 হবে, 3 হবে। তাহলে এবার লসাগু সমান কি, অতএব লসাগু সমান হচ্ছে 2 × 2 × 3 × 2 × 3 সমান হচ্ছে 72 হলো। তাহলে দেখো এই 36 এবং 24 এই দুটো সংখ্যা দিয়েই 72 বিভাজ্য। এইবার 72 দিয়ে 5 অঙ্কের যে বৃহত্তম সংখ্যা বিভাজ্য হবে, সেই সংখ্যাটাই হবে আমাদের অ্যান্সার। মানে সেই সংখ্যাটাই 24 দ্বারাও বিভাজ্য হবে এবং 36 দ্বারাও বিভাজ্য হবে। তাহলে আমাকে সেই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা বের করতে হবে, সেটা হলো এই 72 একটি গুণিতক। তাহলে এবার লেখো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা
সমান হচ্ছে 5টা 9। একে কী করতে হবে? 72 দিয়ে ভাগ করতে হবে। 5টা 9কে 72 দিয়ে ভাগ করো। প্রথমেই একবার যাবে, 9 নামাও, কবার যাবে? 3বার যাবে। আবার 9 নামবে, 9বার যাবে না, 8বার যাবে। এটা এটা হলো, আবার 9 নামবে, আবার 8বার যাবে। এটা হবে 5 7 6, এটা হয়ে যাবে 63। এবার আমরা কি করব? এই যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে ভাগশেষটা বিয়োগ দেবো। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে এটা, তার থেকে ভাগশেষ বিয়োগ দিয়ে দাও, তাহলে হয়ে যাবে এইটা। এইটাকে 72 দিয়ে ভাগ করলে মিলে যাবে। এই 72 দিয়ে ভাগ করলে যদি মিলে যায়, তার মানেই জানবে 24 দিয়ে ভাগ করলেও মিলে যাবে, আবার 36 দিয়ে ভাগ করলেও মিলে যাবে। কারণ 24 আর 36 দুটোরই লসাগু হচ্ছে 72। তাহলে এটাই হলো আমাদের উত্তর। তাহলে অতএব নির্ণেয় 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9 9 9 3 6 24 এবং 36 দ্বারা বিভাজ্য। এটা হলো আমাদের অ্যান্সার। বোঝা গেছে? 13 নম্বর হলো। এবার আছে 14 নম্বর অঙ্ক। তাহলে এই অঙ্কটা কি বললাম? যে এখানে দেখো বৃহত্তম সংখ্যা ছিল, কিন্তু আমরা গসাগু করলাম না। কি করলাম? লসাগু করলাম। কেন করলাম না? বলেছিলাম যে শুধু বৃহত্তম সংখ্যা যদি থাকে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এত বিভাজ্য, তখন আমরা কি করব? গসাগু করব সেই সংখ্যাটি। কিন্তু যখনই বলা থাকবে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, 8 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা এত এত দ্বারা বিভাজ্য, তখন কিন্তু শুধু বৃহত্তম সংখ্যা নয়, কোনো একটা অঙ্কের বৃহত্তম সংখ্যা আছে, সেই ক্ষেত্রে আমরা প্রথমে লসাগু করব। লসাগু করে ওই অঙ্কের যে বৃহত্তম সংখ্যা সেটাকে ভাগ করব। ভাগ করে যেটা ভাগশেষ থাকবে, সেই ভাগশেষটা ওই বৃহত্তম সংখ্যাটা থেকে বিয়োগ করে দেবো। তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে এই গেল। এইবার বলেছে দেখো 14 নম্বর, বলেছে সবচেয়ে বেশি কতজন ছেলের মধ্যে 56টি বই এবং 84টি খাতা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। আগের দিন করেছিলাম, সবচেয়ে বেশি থাকলে কী করতে হয়? গসাগু। তাহলে 56 আর 84 গসাগু করব। কী দিয়ে যাবে? 2 দিয়ে যাবে, 28 হবে, 42 হবে, আবার 2 দিয়ে যাবে, 14 হবে, 21 হবে, এবার 7 দিয়ে যাবে, 2 হবে, 3 হবে। তাহলে গসাগু 2 × 2 × 7 সমান হচ্ছে 28। এই 28 জন ছেলের মধ্যেই ভাগ করে দেওয়া যাবে। অতএব নির্ণেয় সবচেয়ে বেশি ছেলের সংখ্যা 28। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে? তো এটাই লাস্ট ছিল, এরপরে আর নেই। বেশ, তোমরা এগুলো করবে, করেছো এতক্ষণ নিশ্চয়ই, বা করেছো কিনা জানি না। আজকে তো আবার তোমাদের পুজো আছে, দুর্গা পুজো। তো যাই হোক,
আগে করবে, এগুলো নিজেরা প্র্যাকটিস করবে, করে ভিডিওটা দেখবে, করার পরে ভিডিওটা দেখবে, দিয়ে দেখবে যে কোনগুলো ভুল হয়েছে, কতগুলো ঠিক করেছো। যেগুলো ভুল হবে সেগুলো তোমরা ঠিক করে নেবে। ভিডিওটা দেখে দেখে যেন টুকে নিও না, ঠিক আছে? ঠিক আছে, চলো তাহলে এই করবে। আর সব ভালো করে আনন্দ করে সব ঠাকুর দেখো, কিন্তু খুব একটা বেশি ঘর থেকে বেরিও না, কারণ সময় খুব খারাপ। ঠিক আছে, চলো খুব আনন্দ করো। আজকের মতো এখানেই শেষ করলাম, আবার পরের ক্লাসে।